25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন। কবিগুরুর জন্মদিনে ওনাকে প্রণাম জানিয়ে আমি আজকের রেসিপি শেয়ার করছি। পূর্ণিমা ঠাকুরের লেখা বই ঠাকুরবাড়ির রান্না থেকে একটি রেসিপি, মুগ ডাল পটল দিয়ে। অতি সাধারণ একটি রেসিপি, কিন্তু স্বাদে অনবদ্য। নিয়েছি কিছুটা পটল। পটলগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে একটু ছেড়ে ছেড়ে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরো খোসাও ছাড়িয়ে নিতে পারেন। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি লম্বালম্বি অর্ধেকভাবে কেটে নিচ্ছি। সব পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার আমি ডালটা বানাবো, তার জন্য আমি নিয়েছি হাফ বাটি মুগের ডাল। আপনাদের যতটা লাগবে সেই অনুপাতে ডালটা নেবেন। মুগ ডালটা ভালোভাবে শুকনো খোলায় ভেজে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার সেদ্ধ বসিয়েছি। সেদ্ধর সময় দেখুন যে ফেনাটা উঠছে, ওই ফেনাটা আমি তুলে ফেলে দিলাম। দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর যে পটলটা আগে থেকে কেটে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে নিলাম একবার। দিলাম পরিমাণ মতো নুন। এবার ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ না ভালোভাবে ডালটা আর পটলটা সেদ্ধ হয়। ডাল পটল সবই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একপাশে সরিয়ে রাখছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়েছি অল্প সাদা জিরে গোটা, দুটো কাঁচা লঙ্কা আর অল্প আদা, ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিলাম 2 চামচ সাদা তেল, দিলাম ওর মধ্যে অল্প সাদা জিরে গোটা, ফোড়ন দিলাম। ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আগে থেকে যে ডালটা আর পটলটা সেদ্ধ করে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিলাম অল্প চিনি। মুগ ডালে কিন্তু অবশ্যই চিনি দেবেন। আর দিলাম 2 চামচ যে মশলা পেস্ট করেছিলাম সেই মশলাটা 2 চামচ দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবার শেষে মেশাবো অল্প দুধ। দুধটা মিক্স করে নিয়ে 1 মিনিট ফোটালেই কিন্তু রান্না একদম শেষ হয়ে যাবে। কেমন লাগলো আমার রেসিপি তা অবশ্যই জানাবেন। খুব সহজ সাধারণ একটা রান্না, তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।